তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে। এই বিষয়টা হলো তারাবির নামাজ রাকাত সংখ্যা নিয়ে বেশ মতপার্থক্য যুগ যুগ ধরে চলে আসতেছে। তো এই মতপার্থক্যের মধ্যে না গিয়ে যারা 20 রাকাত পড়তে অভ্যস্ত তাদেরকে রিকমেন্ড করব যে আপনারা 20 রাকাতই পড়বেন, কোনো সমস্যা নেই। কারণ সাহাবায়ে কেরাম যারা বেঁচে ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা জামাতবদ্ধ হয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন বলে অনেক প্রমাণ পাওয়া যায়। কেউ কেউ বিতর্ক উঠিয়েছেন প্রমাণ নিয়ে, কিন্তু সেটা প্রমাণ আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে যারা 8 রাকাত পড়ার জন্য উৎসাহিত করেন তাদেরটাও আমরা ফেলে দিতে পারি না। 8 রাকাত যারা পড়েন বা পড়ার জন্য উৎসাহিত করেন তাদেরটাও ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত পড়তেন। কেউ কেউ সেটাকে তাহাজ্জুদ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন রমজান মাসে সেটা তারাবি ছিল। তো সেই দলিলের আলোকে 8 রাকাত পড়ার জন্য উৎসাহিত অনেকে করে থাকেন। এটা তাদের একটা ইজতিহাদ, এটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। তো যদি সঠিক হয় তাহলে ঠিক আছে, তারা আমল করুক। আর আমরা যেহেতু 20 রাকাতের প্রমাণ পেয়েছি তো আমরা 20 রাকাত আদায় করি, কোনো সমস্যা নেই। দুইটাকে আমরা গ্রহণ করব, দুইটাকে আমরা শ্রদ্ধা সম্মান করব। তবে মনে রাখতে হবে এটা ফরজ কিংবা ওয়াজিব কোনো নামাজ না। তারাবির নামাজ এটা ফরজ ওয়াজিব নামাজ না। এই নামাজ বেশি পড়লে গুনাহ হবে বা কম পড়লে গুনাহ হবে, বিষয়টা এরকম না। কম বেশি পড়ার যেহেতু দলিল আছে, আমরা 8 রাকাতও পড়তে পারি, 20 রাকাতও পড়তে পারি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটাই আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সেই সাথে বলছি, আপনি তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো দোয়া নেই। অনেকে তারাবির নামাজে 4 রাকাত পরপর নির্দিষ্ট একটা দোয়া পড়তে বলেন যে এই দোয়াটা আপনারা সবাই পড়েন, এটা মুখস্থ করেন, এটা তারাবির দোয়া। আসলে কুরআন হাদিসের মধ্যে তারাবির নামাজের নির্দিষ্ট করে কোনো দোয়া উল্লেখ করা হয় নাই, নির্দিষ্ট করে কোনো সূরাও উল্লেখ করা হয় নাই যে তারাবির নামাজ পড়তে হলে এই সূরা পড়তে হবে বা সূরা তারাবি পড়লে এই কয়টা সূরা পড়তে হবে, এরকম নির্দিষ্ট কোরআন হাদিসের মধ্যে নেই। যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো সূরা পড়তে পারেন এবং আপনি 4 রাকাত পরপর দোয়া করতে পারেন, যে কোনো দোয়া করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো দোয়াকে খাস করে নিলে বিদআত হবে। এজন্য বলছি তারাবির নামাজের নির্দিষ্ট কোনো দোয়া নেই এবং নামাজ শেষ করার পরে নির্দিষ্ট কোনো মুনাজাতের দোয়াও নেই। অতএব আমরা যে কোনো দোয়া মুখস্থ আছে করতে পারি, নিজের মনের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারি, মুনাজাত ব্যক্তিগত আমল সেটা করতে পারি, কিন্তু এগুলো পড়া বা মুনাজাত সম্মিলিতভাবে করা এটা বাধ্যবাধকতা নেই, করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অতএব ব্যক্তিগত আমল হিসেবে আপনি আমল করতে পারেন, যে কোনো আমল করতে পারেন।